হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে কিন্তু আমি কচুর শাক বানাবো। দেখো, কচুর শাক কিন্তু কেটেই বিক্রি হচ্ছিল আর 10 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছিলো। আমি কিন্তু এক প্যাকেট নিয়ে চলে এসেছি, কারণ বেশি লোক নেই বাড়িতে, আমরা 3জন রয়েছি, ওর বাবা নেই, তা 3জনের জন্য এক প্যাকেট অনেকটাই হয়ে যায়। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, এই যে কচুর শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, ছোলা শুদ্ধ। তারপরে কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো, একটু ইলিশ মাছের মাথা ছিল, একটা ইলিশ মাছের মাথা। তা যেহেতু কচুর শাকটা অল্পই, তা একটা ইলিশ মাছের মাথাতে হয়েই যাবে, অনেকটাই কম হবে, যেহেতু ওর জন্য একটা ইলিশ মাছের মাথাতে হয়ে যাবে, বেশি লাগবে না। মানে দেখো, কড়াইতে আমি তেল গরম করে নিয়েছিলাম। তেল কিন্তু দেখেছো অল্পই দিয়েছিলাম, ননস্টিকের কড়াইতে। আর আমি মাছের মাথাটাও ভেজে নিচ্ছিলাম। ততক্ষণ আমি কী কী সম্বাদ দেবো সেটাও বের করে রেখেছি। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে সম্বাদ দেয়। তো সাদা জিরে ছিল না বলে আমি সাদা জিরে আর সম্বাদ দিইনি, মানে গোটা ছিল না, গুঁড়ো ছিল। তাহলে গুঁড়ো তো আর দেওয়া যাবে না, তেতো হয়ে যাবে, তাহলে দরকার নেই দেওয়ার। যাই হোক, আমি কিন্তু তারপর তেলের মধ্যে দেখো কচুটা আর ছোলাটা কিন্তু একসাথে দিয়ে দিলাম। দিয়ে তবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে কী কী মশলা দিতে হয় দেবো। আর তোমরা কীভাবে কচুর শাক করো অবশ্যই জানাবে আমাকে। আমরা কিন্তু অনেক সময় আবার নারকোল ঘরে থাকলে নারকোলও কেটে দিই এর মধ্যে, মানে ছোটো ছোটো করে নারকোলও কেটে দিই, তাতেও কিন্তু ভালো লাগে খেতে। তো আমি যেহেতু নিরামিষ করছি না, নিরামিষ যখন করি তখন নারকোল আর ছোলা দিয়ে করি। আর আজকে যেহেতু নিরামিষ করছি না, তাই মাছের মাথা দিয়েই করছি। মাছের মাথা দিয়ে মানে কী বলে এটা, ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক সত্যিই খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো চিনি, নুন, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু আমি এর থেকে কিন্তু আর বেশি কিছু মশলা এর মধ্যে ইউজ হয় না। আর এই দেখো, এখানে কিন্তু একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে মিক্স করে, তখন কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। আর মাছের মাথাটা কিন্তু আমি একটু মানে খুন্তি দিয়ে প্রেস করে করে কিন্তু একটু ভেঙে নিচ্ছিলাম, কিন্তু গোটা তো আর মাছের মাথা ভালো লাগবে না, একটু ভেঙে দিলে পরে সব কিছুর মধ্যে ছড়িয়ে যাবে আর কি। তাই জন্য করে ভেঙে দিচ্ছিলাম, আর ভেঙে দিয়ে ভালো করে বেশ মিক্স করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে, এতে কিন্তু জল টল কিছুই দেবো না, জাস্ট এটা তেলে ভালো করে ভাজা হবে, তাই কিন্তু খেতে ভালো হয়। আর এরকমভাবেই কিন্তু রান্না করি আমি। আর তোমরা কী করে করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো, কচুর শাকটা হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো? আমি কিন্তু এটার মধ্যে কালো জিরে দিয়েছিলাম নামানোর সময় একটু, যেহেতু সাদা জিরে ছিল না। আর এখানে দেখো, ভাত, আলু ভাজা, আমাদের আজকে রাতের কিন্তু খাবার এটা। ভাত, আলু ভাজা আর এই কচুর শাক, এটাই কিন্তু আজকে রাতের খাবার হবে। আর আমরা খেতে বসে গেছি। দেখো, দেখেছো? ভাত, কচুর শাক আর আলু ভাজা, এটা কিন্তু আমাদের ডিনারের খাবার আজকে। আর তোমাদের ডিনারের খাবার কী সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমরা কিন্তু সবাই একসাথে খেতে পেরেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।